ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল খাফি। কিলা ওয়া মা আশ-শিরকুল খাফি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া। নবীজি বলেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার উম্মতের জন্য আমার যে জিনিসটার বেশি ভয় হয় সেই জিনিসটা হলো অস্পষ্ট শিরিক, শিরকে খফি। যে আমার উম্মত এই অস্পষ্ট শিরিকের মধ্যে বেশি লিপ্ত হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ামা শিরকুল খফি ইয়া রাসূলুল্লাহ? অস্পষ্ট শিরিক এটা কি? নবীজি বলেন, আর রিয়া, মানে লৌকিকতা, লোক দেখানোর জন্য আমল করা, লোক দেখানোর জন্য আমল করা। অতীব দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য, আজকে আমরা আমখাস নির্বিশেষে এই রোগের মধ্যে আক্রান্ত। আমাদের মধ্যে যতটুকু আমল আর যতটুকু বুজুর্গি তার চেয়ে বেশি হলো রিয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য নিয়তকে দুরস্ত করিনি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার দৈহিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, সর্বোপরি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। বর্তমান সময়ে দুনিয়ার মধ্যে যত ভেজাল, যত গেঞ্জাম, যত মারামারি, যত দরাদরি, সবটার মূল হইল একটা, হেডকোয়ার্টার ঠিক নেই। হেডকোয়ার্টার ঠিক নেই। ইংরেজিতে কয় হেডকোয়ার্টার, বাংলাতে কয় রাজধানী, আরবিতে কয় আসিমাতুল মুলক। রাজধানী যখন শান্ত থাকে গোটা দেশ শান্ত থাকে, রাজধানী যখন অশান্ত হইয়া পড়ে এই অশান্তির আগুন গোটা দেশের মধ্যে ছড়াইয়া পড়ে। ঠিক তদ্রূপ আমরা মানুষ যত আছি, আমাদের এক একটা বডি আছে, আছে না নাই? এক একটা বডি, এক একটা কান্ট্রি, এক একটা শরীর, এক একটা দেশ। দেশের যেরকম একটা, এক একটা শরীর, এক একটা দেশ। দেশের যেরকম একটা রাজধানী তথা হেডকোয়ার্টার আছে, এরকম প্রত্যেকটা মানুষের শরীরে একটা রাজধানী, একটা হেডকোয়ার্টার আছে। এই হেডকোয়ার্টারটাকে ইংরেজিতে বলে হার্ট, আরবিতে বলে কলব, উর্দু ফার্সিতে বলে দিল, বাংলায় বলে অন্তর বা হৃদয়। শরীরের এই অংশটারে আপনারা চিনেননি? কথা কয় না। দিল চিনেন না? দিল, এই দিল যে কথা, কলবই কথা, কলব যে কথা, হার্টও সেই কথা। এখন কথা রাত কম হয় নাই, লম্বা করলে লম্বা হবে, এই জন্য লম্বার দিকে যাইতেছি না। প্রত্যেক মানুষের বুকের বাম পাশের স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, বটুবিহীন পানের আকৃতি, বটুবিহীন। ওই আমরা ফলো করলে কাগজের মধ্যে লাভ চিহ্ন অঙ্কন করে, যে দেখছেন নি লাভ চিহ্ন, এইটা হইল হাড়ের আকৃতি। এটা একটা গোশতের টুকরা, এটা শরীরের রাজধানী, শরীরের। এই জন্য হার্ট যতক্ষণ চালু এতক্ষণ মানুষ এটা জিন্দা। হার্ট স্টক, মানুষ এটা মুর্দা, মানুষ এটা কি মুর্দা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবনের জন্য যেরকম হেডকোয়ার্টার হার্ট, এরকম তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোর জন্য হেডকোয়ার্টার হার্ট। যতক্ষণ পর্যন্ত এই হেডকোয়ার্টার ঠিক,
এতক্ষণ পর্যন্ত চোখ ঠিক, কান ঠিক, মুখ ঠিক, হাত ঠিক, পাও ঠিক। একটা মানুষের দিল যদি ভালো থাকে সে মিথ্যা কথা বলে না। একটা মানুষের দিল যদি ভালো থাকে সে অশ্লীল জিনিসের দিকে তাকায় না। একটা মানুষের দিল যদি ভালো থাকে সে অশ্লীল কথা শুনে না। একটা মানুষের দিল যদি ভালো থাকে সে অনৈতিক বিষয়ে গবেষণা করে না। একটা মানুষের দিল যদি ভালো থাকে চুরির মাল হাতে ধরে না। একটা মানুষের দিল যদি ভালো থাকে অন্যায় অপরাধের দিকে কদম চলে না। কথা বুঝছেন না বুঝেন না? এই যে সমস্ত অঙ্গগুলা উল্টা চলে, উল্টা খায়, উল্টা কয়, উল্টা দেখে, এটার কারণ হলো হেডকোয়ার্টার ঠিক নাই, দিল বালানো। দিল বালানো। ভাই, চোখ বালানো হইলে আই স্পেশালিস্টের কাছে যান। নাক কান গলা বালানো হইলে নাক কান গলা স্পেশালিস্টের কাছে যান। হার্ট বালানো হইলে হার্ট স্পেশালিস্টের কাছে যান। গিরাই গিরাই ধরা হইলে জয়েন্ট স্পেশালিস্টের কাছে যান। এখন দিল যদি ভালো না হয়, দিল এইটারে সুস্থ করার জন্য দিলের ডাক্তারের কাছে যাইতে হবে না? সুস্থ করতে হবে না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি এই নিয়ত করি বসছি যে আজকে আপনাদের সামনে এই দিলটারে কেমনে ভালো করা যায় এই বিষয়ে একটু আলোচনা করব। কারণ আমি কোনো ডাক্তার না, আমি নিজেও দিলের রোগী। আমি দিলের রোগী, অতএব আমারও চিকিৎসার দরকার আছে, আপনাদেরও চিকিৎসার দরকার আছে, সমস্ত মুসলমানের দরকার আছে। কারণ সব মুসলমান মৌতের বিছানায় শোয়ার আগে দিলটারে আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র করিয়া শুইতে হবে, যাতে কিয়ামতের ময়দানে উঠার সময় রোগ মুক্ত একটা কলবে সালিম লইয়া উঠা যায়। এই জন্য সবার দরকার। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা বর্তমান যুগের মুসলমানেরা শরীরের এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হইলে সেটার চিকিৎসার প্রয়োজন অনুভব করি, কিন্তু দিলের চিকিৎসার প্রয়োজন অনুভব করি না। প্রথমে একটু শুরু থেকে আপনাদেরকে রপ্ত করি আনি, তো পরের কথাটা একটু ভালো বুঝবেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মিশন দিয়া দুনিয়াতে পাঠাইছেন, ওই মিশনের মৌলিক কাজ তিনটা। কয়টা? মনোযোগ আসেনি? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের মৌলিক কাজ কয়টা? এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। দুই নম্বর, ওয়ায়ুযাক্কিহিম। তিন নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। কয়টা কাজ? এখন আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আরবি ভাষার কোরআন শরীফের বর্ণনা আপনারা বাংলাভাষীরা এখনো পর্যন্ত বুঝেন নাই। নবীজির মিশনের তিনটা কাজ কি কি আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। এক নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। অর্থ কি? ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন। তিনি তেলাওয়াত করবেন। তিনি কে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আসেনি? আয়াতের ভিতরে রাসূল শব্দ আসেনি? এই ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন, তেলাওয়াতকারী ফাইল রাসূল। কে? রাসূল। তিনি তেলাওয়াত করবেন, তিনি রাসূল তেলাওয়াত করবেন। কাদের সামনে তেলাওয়াত করবেন? আলাইহিম, তাহাদের উপর, অর্থাৎ তাহাদের সামনে। তাহারা কারা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আলাল মুমিনিন। এই মুমিনিন শব্দ উপরে আসেনি। এই আলাইহিমের জমিরের মর্যা আল মুমিনিন, অর্থাৎ ইমানদারগণ। অর্থাৎ কি?
ইমানদারগণ, বুঝি থাকলে বলুন তো রসুলের যুগের ইমানদার কারা ছিলেন? সবাই বলেন, সবাই। রসুলের যুগের ইমানদার কারা ছিলেন? সমস্ত সাহাবী না কিছু? ও ব্র্যাকেটে কেউর নাম আসেনি? কেউর নাম ব্র্যাকেটে আসেনি? ডাক্তার সাহেব শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোগী দেখেন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। ওই ব্র্যাকেটে লেখি যে শুক্রবার, দোনোকিনার ব্র্যাকেট দিয়া দেয় কি শুক্রবার। এই ব্র্যাকেটের অর্থ কি? অর্থাৎ যেই ঘোষণা করা হইল এই ঘোষণার বাহিরে শুক্রবার, শুক্রবারে ডাক্তার সাহেব বসে না। এইরকম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এখানে মুমিনিনের থেকে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। ওই ব্র্যাকেটে কেউ নাম আসেনি? তাহলে সমস্ত সাহাবী উদ্দেশ্য কিনা? জি, নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাদ? জি। এখন কোন মুসলমানের সন্তান কারো উস্কানিতে পড়ি, কারো কথা শুনি, কারো লিখনি পড়ি ভ্রষ্ট হইয়া যদি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিদ্বেষ অন্তরে পোষণ করে, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে কটূক্তি আর কটু ভাষা প্রকাশ করে, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলে, এটা নবীজির সাহাবীর শানে গোস্তাকি কিনা? নবীজির সাহাবীর শানে কি গোস্তাকি? এমন গোস্তাক মুসলমানদের বন্ধু হইতে পারে না। এই জন্য মুসলমানেরা শিয়াদেরকে বন্ধু মনে করে না, এই জন্য মুসলমানেরা খুমিনিকে বন্ধু মনে করে না। বেশি কইতেন না, সমকম তো অল্প অল্প কম, আর বাড়াইলাম না। ইয়াতলু আলাইহিম, রসুল তেলাওয়াত করবেন ইমানদারদের সামনে। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি, তাহার আয়াত সমূহ। তাহার আয়াত সমূহ অর্থ কি? আয়াতে কিতাবিহি, তাহার কিতাবের আয়াত সমূহ, অর্থাৎ কোরআনের আয়াত সমূহ। তাহলে আয়াতের অর্থ কি হলো? তিনি রসুল তেলাওয়াত করবেন ইমানদারদের সামনে আল্লাহর কোরআনের আয়াত সমূহ। এটা হলো নবীজির মিশনের প্রথম কাজ। এমুই হেমুই রেললে গোড়ার ডিমও বুঝতেন না, এটা কোনো ইউসুফ জুলেখার কিচ্ছা না। কালাম ভাই কতক্ষণ হলে ফোন দিয়ে বন্ধ করিয়ে নেবেন নি, কোনো ঝামেলা। খালি গত্তুন বাবির ফোন আইলে হিয়ার ধরিয়ে নেই, তিনি অসুস্থ, আর বাকি জ্ঞান ঠিক আছে। মনোযোগ আসেনি? এটা নবীজির মিশনের প্রথম কাজ। কি বলেন তো? কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া সাহাবীদেরকে শোনানো। কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া সাহাবীদেরকে। আপনারা আমারে একটু বলেনছেন, এখানে তরজুমার কথা আসেনি? নাই। তাফসীরের কথা আসেনি? ব্যাখ্যা বিশ্লেষণের কথা আসেনি? নাই। খালি তেলাওয়াত। খালি কি? আচ্ছা আমারে কোনছেন, এই বিশ্বের ভিতরে এমন কোন বই পুস্তক আসেনি যেটার রিডিং পড়ি অর্থ না বুঝলেও লাভ হয়? এমন বই পুস্তক আসেনি? আমার ভাইয়েরা দোস্তাবাব, একমাত্র গ্রন্থ আছে, মহাগ্রন্থ কোরআন শরীফ, যেটার অর্থ না বুঝি শুধু রিডিং পড়লেও লাভ হয়। এখন তো কদুগুনে কয় অর্থ না বুঝি তেলাওয়াত করলে কোনো ফায়দা নেই। হ্যাঁ বলেনি? ইউটিউব মুফতিওয়ালা আছে না, বলে কোরআন শরীফ না বুঝি তেলাওয়াত করলে কোনো সওয়াব তোয়াব নাই। আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ কি দিলেন? খালি তেলাওয়াত করি করি শুনান। এটার দ্বারা লাভ কি? দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। এক নম্বর লাভ,
কোরআন শরীফ পৃথিবীর অন্য 10টা গ্রন্থের মতো নয়। কোরআন শরীফের রিডিং পড়ার জন্য কিছু সুনির্দিষ্ট বিধিবিধান আছে। এই বিধিবিধানগুলোর সমষ্টিগত নাম হলো তাজবিদ। কি তাজবিদ? এই তাজবিদের সর্বপ্রথম বিধান হলো কোরআন শরীফ 29টা বর্ণের দ্বারায় রচিত। এই বর্ণগুলাকে উচ্চারণ করার জন্য এই 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 ব্যাগে দেখেননি, হ্যাঁ, এই গলার শুরুতুন ঠোঁটের উপর পর্যন্ত 17টা জায়গা নির্ধারিত আছে। এই 17টা জায়গাকে 17টা মাখরাজ বলা হয়। এই 17টা মাখরাজ থেকে 29টা বর্ণ উচ্চারিত হবে। যদি কারো তেলাওয়াতের মধ্যে 29টা বর্ণ এই 17টা মাখরাজ থেকে উচ্চারিত না হয়, তাহার তেলাওয়াত শুদ্ধ হবে না। আচ্ছা, কোরআন শরীফ তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ শুদ্ধ হইব নি? নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ ন? তরক হইলে নামাজ হইব নি? তো নামাজ না হইলে মুসলমান হওয়া যাইব নি? কয় না। গারদ দিয়ে উঠতে লাগলে এই সময় মাতে না। নামাজ না হইলে মুসলমান হওয়া যাইব নি? তো আল্লাহ তো কয় মুসলমান হন ছাড়া মরিচ্ছা, মুসলমান হন ছাড়া মরিচ্ছা, খবরদার মুসলমান হন ছাড়া কবরে আচ্ছা। কিন্তু আর তো সারা জীবনের নামাজে ঠিক নেই, আই কেমনে মুসলমান হইলাম? এখন তো আমাদের দেশে মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই, ল্যাংটা মামা হইতে হইলে সাচ্ছে। মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই, খাজা বাবা হইতে হইলে সাচ্ছে। মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই, বন্ড পীর হওয়া গেলে সাচ্ছে। কি কর? নামাজ ছাড়া বন্ড পীর হওয়া যায়, নামাজ ছাড়া ল্যাংটা মামা হওয়া যায়, নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, কিন্তু নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাত। আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, কোরআন শরীফ এমন এক মহাগ্রন্থ যেটার রিডিং পড়ার জন্য, যেটার তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কিছু কাওয়ায়েদ আছে, বিধিবিধান আছে। বুঝি থাকলে বলুন তো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদাররা শুদ্ধ করি কোরআন শরীফ পড়ার জন্য এই বিধিবিধানগুলা পাবে কোথায়? ওই নো, রং রং আনসার। একেবারে উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইমানদার দুনিয়াতে আসবে, এরা সবাই কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার জন্য যেই কাওয়ায়েদগুলো আছে, বিধিবিধান আছে, এগুলা শিখার মূল উৎস হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাসদারাল উলুম ওয়াল ফুনুন। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের থেকে সাহাবায়ে কেরাম কাওয়ায়েদে তাজবিদ শিখবে, সাহাবায়ে কেরামের থেকে তাবেঈনরা শিখবে, তাবেঈনদের থেকে তবে তাবেঈনরা শিখবে। এইভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকতার সাথে বরাবর নেক্সট জেনারেশন কোরআন শরীফ সহি পড়ার কাওয়ায়েদগুলা দুইভাবে শিখবে। একভাবে হলো প্র্যাকটিক্যাল ওস্তাদের কাছে মাসকে কইরা, আরেকভাবে হলো মনীষীরা যে সমস্ত কিতাবগুলা তাজবিদের উপর লিখে গেছেন সেইগুলা পড়িয়া পড়িয়া। আর দোনোটার মূল উৎস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। ও কথা বুঝাইতাম পাচ্ছি নি? আরেকখানা খুলি কইলে আরেকখানা বালা বুঝদেন, কিন্তু সময় নেই। এক নম্বর লাভ, এক নম্বর লাভ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ বানালেন আল্লাহ পাক তেলাওয়াতকে। কেন বানাইলেন? উম্মতে কোরআন তেলাওয়াতের কায়দা শিখার জন্য, কোরআন তেলাওয়াতের কায়দা শিখার জন্য। এক নম্বর লাভ। দুই নম্বর লাভ, কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে, আকর্ষণ, একটা টান আছে, যেটা পৃথিবীর অন্য কোনো গ্রন্থ মহাগ্রন্থের মধ্যে নাই। অন্য কোনো গ্রন্থ মহাগ্রন্থের মধ্যে এই টানটা নাই। কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজে মানুষের দিলের টানে,
মানুষের দিলেরে কি করে